সবই তো শুনলেন। এই মুরব্বীর কথা আপনারা কইছিলাম, ওনারই মায়ের বিয়া। আচ্ছা, ভদ্রতা তো একটা পরিবার থেকে শেখে, তাই না? ভদ্রতা জ্ঞান আপনার মধ্যে নাই। হিরো ভাই দাঁড়ায় আছে, একটা সালাম সুলাম দিয়ে কথা কইবেন না? আসসালামু আলাইকুম। এক চটকনা দিয়ে সব করে দাঁত ফালাই দেবো। তোরে আমি কি কইছি? কইছি না মুরব্বী করে সবসময় সম্মান দেওয়া কথা কইবি, মর্যাদা দেওয়া কথা কইবি। মুরব্বী, আপনি যখন বাইতে যান, আপনার মায়ের বিয়ার দায়িত্ব আমি নিলাম, আপনি যান। আপনার কথা অনেক শুনছি, আজকে নিজের চোখে দেখলাম। আল্লাহ আপনারে ভালো রাখবো বাবাজি। আবার তো মুরব্বী একটা ভুল করে ফেলেছেন। ওই মুরব্বীর একটু বুঝায় কর। আপনার মিয়া জ্ঞান নাই, চাট করে দিয়ে সব দাঁত ফেলে দেবো। তোর আমি কি আবার মুরব্বীকে সম্মান দিয়ে কথা কবি, সালাম দিয়ে কথা কর। সরি সরি মুরব্বী, আসসালামু আলাইকুম। মুরব্বী, আপনার মাথায় কি জ্ঞান বুদ্ধি কিছু নাই? বয়সটা তো অনেক হয়েছে। হ্যাঁ, আপনি কিভাবে কথা বলতে? বাবাজি কোথায় পাইলেন? এই এলাকায় একটাই জিনিস আছে, হিরো ভাই। কি ভাই? হিরো ভাই। হ্যাঁ দেন, হিরো ভাইয়ের সালাম দেন। আসসালামু আলাইকুম হিরো ভাই। কোনো সমস্যা নাই, কে প্রবলেম লোডিং। আপনি এখন বাইরে যান, আপনার মায়ের বিয়ার দায়িত্ব আমরা নিচ্ছি। অন খাবার কি অর্ডার দেবেন সেটা কর। রেজাল্ট লাগবে তো, জালি কাবাব লাগবে তো, লগে মনে করেন যে ওই যে বিউটি লাগছে তারা এখানে যান। চলে এখনই তো মনে করেন মায়ের বিয়াটা ফসকা গেছে। যান। এই যে দোস্ত, তোর লগে আমার কথা আছে। এই কিসের দোস্ত? কিসের দোস্ত? 10 দুশ্মন সিনেমা বহুত পুরনো খেলা। এইসব সিনেমার গল্প এখানে মারাবেন না, বুঝতে পারছেন? এই বেটা ছোট, আমি আমরার দোস্তের লগে কথা কইতেছি, তুই এর মধ্যে মামার কাজ। বিষয়টা কি? আমার লগে বেটাগিরি করলে আমি কইলাম তোর খবর করে ছাড়বাম। কোন এই যে চিত্রগ্রাফার বসেন না, হ্যাঁ, আওয়াজ কম, গন্ধ বেশি, গলার মধ্যে একটা ঝুলায় রাখেন। খুব সাহস হয়ে গেছে না? সর্প দেখছস? দেখবাম না কা। 5 পা দেখছস? 5 পা দেই নাই। হ্যাঁ, এর লাগে তোর তো মেলা সাহস। তুই আমার সামনে খাড়াইয়া আমার পুরারে জারি দে। কেঠা দিচ্ছে? এই ওই কি ভুল বলছে? হ্যাঁ, ও কি ভুল কইছে ক? বুঝলাছি, আর কোন লাগতো না। কিন্তু হিরো ভাই, আপনি তো পাইকা জুনজুন হয়ে যেতেছুন। নায়িকার তো পাত্তা দেখতেছি না, বিয়ে তো বহুত পরের কথা। বেশি দেরি নাই, হিরোইন পছন্দ হয়ে গেছে। দুস্ত সরি হিরো ভাই, এটা তুই আমার কি উনালি? আমি কিন্তু খুব মাইন্ড করলাম দোস্ত। এই আবারও দোস্ত, আবারও দোস্ত? হ্যাঁ, কিসের দোস্ত বলতেছে না হিরো ভাই? এই বেটা, তোর করে ফটো তুলবাম, তারপর তোর চেহারা উল্টা দিয়াম। আরে আমি এখানে বসে বসে চুষবো। আমি যদি এখন তোর করে মেরালাম, আমি মেরালাম। কি হচ্ছে? থেমে গেলি বাসি বাদে। হ্যালো, আমাকে কিছু বলছেন? ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটু কথা বলতে চাই। মাইন্ড করার মতো কিছু বলবেন নাকি? এই বেটা ছোট, এই তুই অবজা, আমার কথা কইতে দিই। হচ্ছে কি সিস্টার, আমি একজন সাংবাদিক। ওই যে দেখতেছুন, মানে দেখছেন, চাষটলে বয়ে রয়েছে, মানে বসে রয়েছে, তারে আপনি চিনছেন তো? না। মাইরা হালাইছুন, মাইরা হালাইছুন। মানে কি? মানে 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 তেমন কিছু না। আমি বলতেছি, ওই উনারে যে দেখতেছে, উনি হইতেছে হিরো। সবাই হিরো ভাই বলে। ও আচ্ছা, কিন্তু আমি তো কোনোদিন কোনো হিরোকে চায়ের টঙে বসে চা খেতে দেখিনি। উনি এফবিসিতে নাই কেন? উনি এখানে কি করছে? এই এক্সকিউজ মি, আপনি যেটা ভাবছেন এটা তা না। পোস্টারে যাদের দেখেন, সিনেমা হলের পর্দায় যাদের দেখেন, তারা রিয়েল হিরো না, তারা রিয়েল গাধা।
কিন্তু ওখানে যে বসে আছে উনি রিয়েল হিরো, এই এলাকার রিয়েল হিরো। ইয়েস ইয়েস কারেক্ট, রিয়েল হিরো, I মানে understand. অত্র এলাকার হিরো। এলাকার মানুষের সমস্যায় উনি ঝাঁপিয়ে পড়ে। বুঝতে পেরেছি, তার মানে মাস্তান, রাইট? শুনেন ম্যাডাম, উনি হইতেছে আমাকে মহল্লার হিরো, মানে মহল্লার হিরো। হ্যাঁ, মহল্লাবাসীর যে কোনো সমস্যা উনি জাবদা পড়ে, মানে ঝাঁপিয়ে পড়ে। আপনি কিছুদিনের মধ্যেই ওনার পোস্টার দেখতে পারবেন, পোস্টার দেখতে পারবেন, দেখবেন ওখানে হাত উঁচা কইরা জনগণকে উনি শুভেচ্ছা জানাইতেছে, আর নিজ দিয়ে লেখা থাকবে যে হিরো ভাইয়ের পক্ষ থেকে জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে একটু বেটার আপডেটের একটা আইডিয়া দেই। প্লিজ। পোস্টার না লাগিয়ে আপনাদের এই আস্ত হিরো ভাইটাকে আপনারা একটা দেয়ালে টাঙিয়ে দেন, তারপর সে এলাকাবাসীর জন্য সেবা করার জন্য 2 হাত উপরে তুলে থাকবে, আর সময় সময় গিয়ে আপনারা 2 চামচা তাকে খাইয়ে দিয়ে আসবেন। জোশ না আইডিয়াটা? খুব চমৎকার, অনেক অপমান সূচক কোনো কথাবার্তা বললো? চিন্তা করতেছিস করে, এটা অপমান না গজাই। তোর মতলবটা কি? হ্যাঁ, কি যে তুই কও না, আমি কি কখনো তোমার উপর বিরক্ত হয়েছি? এসব পিস্তানি আলাপ বাদ তো, আসল কথায় আসে। তোর মেয়ে তো হোস্টেলে থাকে, আগামী বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, ঠিক তো? অবশ্যই ঠিক। পরীক্ষা দিব কি দিব না সেটা কথা না, তুমি কইছো এইটাই ঠিক। আবারও পিছলা আলাপ। আচ্ছা, তোমার মেয়ের তো বিয়ে দিতে হবে নাকি? অবশ্যই বিয়া দিতে হইব। তুমি কি আমার আবুল বাপ ভাবছো? ওর বিয়ার সব কিছু আমি চিন্তা করে রাখছি। তোমার চিন্তা তো সব 2 নাম্বারই। আচ্ছা, তুমি হিরোর বিয়ার কি ঠিক করলে? হিরোর আবার বিয়ার কি দরকার? ও সমাজ সেবা করতেছে, মানুষের ভালো করতেছে, ওইটাই তো ওরা করতে দেওয়া উচিত। ওই কাজ করে আনন্দ পাইতেছে, তাছাড়া মানুষেরও তো উপকার হইতেছে। ওর আনন্দ মাটি করা আমাকে উচিত হইব না। মহল্লাবাসীরও তো তার উপর হক আছে, এটা তো অস্বীকার করা পারবা না। ওই সেমরে এটা চড়াম চড়াম করে কি করলো রে? কি করলো আপনারে? আপনার সে কথা কয়া লাভ নাই। কথাবার্তা আমার একটু ভালো লাগে না, একদম বিপ্লবী কথাবার্তা করিস। এই বেটা ছোট, এই বিটনামি করছে কি রে? এটা বিটনামি, এটার নাম হইতেছে পূর্ব রাগ। পূর্ব রাগ না পশ্চিম রাগ সেটা আমি বুঝাইতেছি। ভাই, মিয়া ভাই কিন্তু খুবই খারাপ, আপনার কান ভাঙাইতেছে, কানটা নষ্ট করতেছে তার সম্পর্কে। আমি তো জানি ওখানে ছিলাম। আর যাই বলুক, সে রাগারাগির মতো কোনো কথাবার্তা বলে না। ওই মমি সিংহ কাবু 2 নম্বর মাল, এবার আওয়াজ কম, মানে গন্ধ বেশি। এইরকম একটা গোলাপ ফুলের মতো খুদ্দুটা চিত্রনায়িকা তুই 2 নম্বরই কথা বলতে পারবি? এই তো ফুল যেমন আটকালো না। এইরকম অকাট মূর্খ সেক্রেটারি একটা লগে লগে থাকলে তার 12টা এমনি বেঁচে যায়। এই হুশ করে কথাবার্তা কবেন, একদম সাবধান। ভাই, সে কিন্তু আমার ইজ্জত নিয়ে টানাছড়া করতেছে। ইজ্জত নিয়ে টানাছড়া করলে আমি কিন্তু এই তোর ইজ্জতের আমি খেতা পুরি বেটা। পূর্ব রাগ, অন্তরাগ, অনুরাগ অর্থ বুঝোস না তো? এই গিলু মাথার মধ্যে লইয়া তুই ওই হিরো ভাইয়ের সেক্রেটারি গিরি করবার চাস? হয়েছে সমস্যা নাই, প্রবলেম লোডিং মানুষেরই ভুলো ব্যাপারে পারে না। বলা মানে কত এই যে চিত্রনায়িকা লাগছে কেমন? সেইটা কনের সময় হনো হইছে না তো হন রে হিরো ভাই। এই পাবলিকের কাছে তোর একটু এক্সপোজ করুন লাগবো। বড় বড় পোস্টারের মধ্যে তুই পাবলিককে সালাম দে, শুভেচ্ছা জানাবি। আরে না ভালো ওইসবের দরকার নাই, এগুলো মানুষের নিজেরা করে নাকি? দরকার নাই, বাদ দে। অবশ্যই দরকার আছে।
আরে তোর দুস্থ আসবল আছে কি রে? ওন ব্যবস্থা আমি সব করাম। ওই পয়লা তোরে ওই একটা জনসভার আয়োজন করন লাগবো। তরুণ সংঘ তারা সংবর্ধনা দিব, তোরে ক্রেস্ট হাতে দিতেছে, ওইটার একটা ফটো তোলা লাগবো। আল্লাহর দোহাই লেগে তোরা থাম, আমার একটু শরম লাগতেছে। না 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 না, এসব দরকার নাই, দরকার হলে চল তো করে আমার জুনের পোলা খাওয়ায়। এসব বাদ দাও, মিয়া ভাই বলো। আরে দরকার তো অবশ্যই আছে, দরকার তোর না থাকতে পারে, আমগো আছে। নাইকারের সিস্টেমে ফেলানোর জন্য এটি আমার করণ লাগবো। তুই টাকা পয়সা হলে কোনো চিন্তা করবি না, আমি বড় বাইরে রাজি করাম, টাকা পয়সা হ্যাঁ দিব। হ্যাঁ রে, আমরা ওই প্রধান অতিথি করাম। ছোট তুই কি কস? একদম রাইট, দুর্দান্ত। সারাদিনে এই মাত্র আপনি আমার মাথা ঠান্ডা করার মতো একটা বুদ্ধি দিয়েছেন। দারুণ। হিরো ভাই, কোন রকম না করা যাবে না, প্ল্যান এইটাই করতে হবে। চুলোর পোলাও খাইবি? খাও। তুমি যে আমার এই ভাষণটা দিবা আমি জানতাম। হিরোর বিয়ে হয়ে গেলে তোমার ব্যবসা অর্ধেক হয়ে যাবে, তোমার ইনকাম অর্ধেক হয়ে যাবে। এটা হচ্ছে তোমার ভিতরকার কথা, আর বাইরে তোমার এই ভাষণ। তুমি কিন্তু আমার এইভাবে কইবার পারো না। আচ্ছা, আমি কি হিরোর কোনো কাজে বাধা দিচ্ছি? ও যা চাইতাছে আমি তো তাই দিয়ে দিতেছি। কি দিতেছ আমি খুব ভালো করে জানি। লাখ টাকা তুমি তোমার পকেটে ঢুকাইতেছ, আর হিরোরে 1000 টাকা দিয়ে ভুলে রাখছো। আচ্ছা, তোমরা এক মায়ের পেট ঠিকা এই বিপরীত দুই ভাই জন্মাইলে কেন? হ্যাঁ, আচ্ছা যাক, আমি কিন্তু হিরোর বিয়া ঠিক করে ফেলছি। এই পাগলের মতো কথা কও। আচ্ছা, হিরোকে বিয়ার বিষয়ে তোমার কিছু কইছে? হিরো আমার কোনোদিন এইসব কথা নেই। শোনো, আমার একটা বোন আছে, চাচাতো বোন, নাম হাসনা হানা। তুমি দেখছো তারে? ওরা আমি আসতে বলছি, ও আসছে। হ্যাঁ, চিনছি। ওই দোস্ত ফুলন দেবী। কি বললা তুমি? না কিছু না। চেহারা তো ভালোই আছে, কিন্তু স্বভাবটা একটু করা। স্বভাব করা তাতে কি? তুমি তো নরম স্বভাবের মানুষ। তুমি কি খুব ভালো মানুষ? দুনিয়ায় কোনো স্বামী স্ত্রীর কাছে ভালো না, এটা দোষের কিছু না। শোনো, ওই হাসতে হেনার সাথেই আমি হিরোর বিয়া দিই। বাস, কথা পাই আর কিছু না। কয় কি একজনের অত্যাচারে বাঁচতাছি না, আরেকজন যাচ্ছে, তাহলে তো চোখে শস্যর পর দেখুন কইতাছে এগুলার কিছুই তো বুঝবার পারতাছি না। হ্যাঁ, পড়ছি তো। হ্যাঁ, যেইভাবে হোক হিরোর বিয়ে আটকান লাগবো। হ্যাঁ, রে হিরো ভাই, তোর কোনো কথা কোন লাগতো না, যা কোন এর আমি কইবাম। একদম ঠিকঠাক। একদম মুখে চুল বাইটা খাম্বার মতো খাওয়া থাকুন চুপচাপ। তুই সরমাইলে আয়োজন করলাম, একটা টাকাও দিত না। অনুষ্ঠানে 12টা বাজে দেবো। একদম মাথায় রাখতে হবে, এই জায়গা আপনার মাথাটা ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে? মাথা থাকবো কোন, যখন আমরা কমো টাকা পয়সা অনুষ্ঠানের ব্যবস্থা সব আমরা করাম। না, আমার মনে হয় কামটা ঠিক হইতেছে। নিজের ভাইয়ের টাকা পয়সা খরচ করে নিজে জমবো না, এটা জমবো না, ভালো লাগছে। আরে এটা তো আমরা করেই থাকি, রেগুলার করি, কিন্তু এইটা তো স্পেশাল অন্য কেস, মুখে কলম দিতে পারছি না। ভাঙতে তো নাই, ভাঙতে নাই মানে 100 টাকার ভাঙতে নাই, সারাদিন কি রিক্সা চালাইছে? ভাঙতে আছে মামা? কি হইলো? কোনো সমস্যা নেই? ঝামেলা কোনো? সমস্যা কি মানে? এই আমি আপনার চিনি, একবারে কথা বলতে আসছেন কেন? হ্যাঁ, মেয়ে মানুষ দেখলে কথা বলতে ইচ্ছা করে। 10 টাকা বাড়াই দেবো মানে? এই ফাইজলামি করো, মগের মূল্য। মাইয়া মানুষ দেখলে কি টাকা বেশি চাইতে ইচ্ছা করে? এই চুপকে থামো। ওই হচ্ছে যা লাগলে তো
ওই যে আপনি যান, আপনার জেব্রা ক্রসিং নিয়ে আপনি যান। লে হালুয়া ওই ওই সাক্ষাৎ অগ্নিকন্যা দেখি আমার পাশার দিকে যেতেছে, জামালা দেখবি? এটাই তো দেখতেছি, আগামো আইতে দেখি। আমি জানতাম যে আপনারা আমার পিছনে পিছনে আসবেন। আপনি ভুল জানছেন, আপনার পেছনে আছেন এই যে বাড়িটা দেখতেছেন না, আমি এই বাড়ির পোলা। পোলা? আপনি এখনো নিজের পোলা মনে করেন? গুড। এত উত্তেজিত হচ্ছেন কেন? হিরো ভাইদের উত্তেজিত হতেন, আমার লোকে তোরা কেউ মিলবি না। একটা মাইয়া আমার অপমান করে গেছে, আপনার আমাদের নষ্ট করছে। আমি কি নষ্ট পাইলানি? সরে গেছে দেখেন আমার থেকে সব, তোরা আমার থেকে 3 হাত দূরে থাকবি, আমার লোকে হাত দিনা। আমি হাঁটুম, আমার লোকে 3 হাত দূরে দূরে হাঁটি। যা চল। আরে ভাই ঝাঁকটা উঠলে আমরা 3 জন ঝাঁকটা করে থাকি, 3 হাত দূরে কেমনে থাকি?